my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের প্রতিদিনই কিন্তু স্পিক করতে হয়, কথা বলতে হয়। সেখানে বাংলা, উর্দু, হিন্দি বিভিন্ন ভাষায় কিন্তু আমাদের প্রত্যেকেরই কথা বলতে হয়। আর আজকে আমরা এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি পৃথিবীর সবার সাথে আমরা কিন্তু কমিউনিকেট করতে পারি, স্পিক করতে পারি, কথা বলতে পারি। তাহলে সেই ল্যাঙ্গুয়েজটি কি? সেই ল্যাঙ্গুয়েজটি হলো ইংলিশ। আর ইংলিশ প্রত্যেকেরই কিন্তু জানার প্রয়োজন রয়েছে। আর ইংরেজি শিখতে গেলে আমাদের কিন্তু অবশ্যই প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে। আর আজকে তোমাদের এমন একটি বিষয় যেটি ইংরেজি শিখতে গেলে অবশ্যই আমাদেরকে ইংলিশ প্র্যাকটিস করতে হবে। আমি কিছু চিন্তা করি কিভাবে ইংরেজি শিখব। তাহলে ইংরেজি শেখার জন্য আমাদের কিন্তু কি পাওয়ারফুল আজকে টিপস নিয়ে আলোচনা করা হবে। আর সেই বিষয়টি তোমরা আজকে জানতে চলেছ। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে ফ্রি ইংরেজি শিখতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to your whiteboard, try to understand, to this listen, practice English learning, how to improve, how to speak, how can I think to learn English. So, get it start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম প্র্যাকটিস ইংলিশ স্পিকিং। তাহলে ইংরেজি শিখতে হলে অবশ্যই আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। যে কোনো ভাষাই বলো, সব ভাষার জন্য কিন্তু সেখানে প্র্যাকটিস করার দরকার রয়েছে। তাহলে আজকে আমাদের মোস্ট কমন সেন্টেন্স আমরা কি জানবো, হাউ টু থিঙ্ক, কীভাবে চিন্তা করব যে কিভাবে আমরা ইংরেজি শিখতে পারি। তাহলে কি শিখে নাও পাওয়ারফুল রোলস, টিপস। ওকে, আমাদের এপিসোড হলো 47, 47তম ভিডিও। আমরা কিন্তু জিরো থেকে হিরো হতে চাই ইংলিশে, অর্থাৎ ইংলিশের স্মার্ট হতে চাই, দক্ষ হতে চাই। তাহলে প্রথমে আমরা দেখতে পাবো বন্ধুরা, আমি চিন্তা করি কিভাবে ইংলিশ শিখব। তাহলে আমি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কি বলবো আমরা, যেখানে আই মানে আমি, THINK, আই থিঙ্ক, আমি চিন্তা করি। ওকে, এবার সে বন্ধুরা যে হাউ টু কি লার্ন ইংলিশ, আমি চিন্তা করি কিভাবে ইংরেজি শিখব। তাহলে প্রত্যেকের কিন্তু এই রকম চিন্তা করে। তাহলে আমার চিন্তা যদি হয়, প্রত্যেকের আমরা চিন্তা করি কিভাবে ইংরেজি শিখব। নেক্সট হচ্ছে বন্ধুরা, সে পরীক্ষায় পাশ করার জন্য কঠোর পরিশ্রম করে। তাহলে কি বন্ধুরা, যে হি, আমরা লিখবো যে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে পাস করতে। তাহলে পাস করতে কি লিখবো আমরা, এখানে আমরা টু পাস ইন দি এক্সাম, পরীক্ষায় পাস করার জন্য সে কঠোর পরিশ্রম করে। তাহলে এখানে বন্ধুরা দেখো যে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। এবার কি পাস করতে, তাহলে টু পাস ইন দি এক্সাম। তাহলে এখানে বন্ধুরা টু পাস করার জন্য, পাস করার জন্য যদি হয় তাহলে এখানে আমরা টু প্লাস ভার্ব করতে পারি। আর কিভাবে যদি হয় তাহলে এখানে হাউ টু, অবশ্যই রোজটি বুঝতে পারছো। নেক্সট হচ্ছে বন্ধুরা, ট্রেনটি ধরার জন্য সে দ্রুত হাঁটলো। ওকে, তাহলে কে আসছে বন্ধুরা, সে দ্রুত হাঁটলো। তাহলে হি WALKED, হি ওয়াক ফাস্ট টু ক্যাচ দি ট্রেন, ট্রেন, হি ওয়াক ফাস্ট টু ক্যাচ দি ট্রেন। এখানে বন্ধুরা দেখো যে ধরতে, তাহলে হি ওয়াক ফাস্ট, সে দ্রুত হেঁটেছিল টু ক্যাচ দ্য বাস। তাহলে এখানে আমরা ইনফিনিটিভের কথা বলছিলাম। জানি আমরা যে ইনফিনিটিভ, যে টু সভার ইনফিনিটিভ, কোনো কিছু যেতে, খেতে, লিখতে, ইন দিস ওয়ে আমরা কিন্তু রুলসগুলো ফলো করার মাধ্যমে হাজার হাজার সেন্টেন্স আমরা কিন্তু তৈরি করতে পারবো। নেক্সট হচ্ছে বন্ধুরা, এখানে আমি তাকে মনোযোগ দিয়ে পড়তে উপদেশ দিলাম। তাহলে আমি উপদেশ দিলাম, তাহলে এখানে আমি লিখতে পারি কি, আই অ্যাডভাইস
advise him to read attentively। অর্থাৎ এখানে বন্ধুরা আবারও কিন্তু আমরা দেখছি টু প্লাস ভার্ব। এখানে কিন্তু সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে, টু প্লাস ভার্ব। তাহলে এখানে আই অ্যাডভাইস হিম, আমি তাকে উপদেশ দিয়েছিলাম টু রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ার জন্য। তাহলে এখানে বন্ধুরা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যেখানে সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে, টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবশ্যই পাওয়ারফুল টিপসটি কি অবশ্যই আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, সে আমাকে বাড়ি যেতে বলল। তাহলে সে আমাকে বলল, তাহলে আমরা বলবো কি যে হি টোল্ড মি টু গো হোম, অর্থাৎ টু গো হোম, বাড়ি যেতে বলল। তাহলে এখানে সাবজেক্ট হি টোল্ড মি, আমাকে বলল, টু গো হোম, বাড়ি যেতে বলল। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে সাবজেক্টটা কি ট্রানজিটিভ ভার্ব, টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা মিথ্যা বলা মহাপাপ। তাহলে মিথ্যা বলা কি, এখানে মিথ্যা বলা মহাপাপ। তাহলে আমরা বলতে পারি কি যে টু টেল ইজ এ গ্রেট কি সিন, মিথ্যা বলা মহাপাপ। ওকে, আর কি সত্য বলা একটি মহৎ গুণ। এবার তাহলে এখানে বন্ধুরা যে টু লিখবো আমরা, টু স্পেক, টু স্পেক ইজ দি কি ইজ এ গ্রেট ভার্সু, আমরা লিখবো ইজ এ গ্রেট ভার্সু। ওকে, মিথ্যা বলা মহাপাপ আর সত্য বলা কি কি সত্য বলা মহৎ গুণ। তাহলে আমি টু স্পেক, এখানে কিন্তু ইনফিনিটিভের কথা বলছিলাম, যেটিকে আমরা সাবজেক্ট ব্যবহার করতে পারি যে টু টেল ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ, আর টু স্পেক ইজ এ গ্রেট ভার্সু, সত্য বলা মহৎ গুণ। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা যাবো বন্ধুরা সে ধূমপানে অভ্যস্ত। তাহলে সে ধূমপানে অভ্যস্ত আমরা বলবো কি যে হি ইজ ইউজ টু কি স্মোকিং, স্মোকিং। তাহলে এখানে অভ্যস্ত যদি বোঝায় আমরা জানি বন্ধুরা যে ইউজ টু হয়। তাহলে হি ইজ ইউজ টু স্মোকিং, সে ধূমপানে অভ্যস্ত। এবার হচ্ছে বন্ধুরা করিম মদ পানে অভ্যস্ত হয়েছে। তাহলে হয়েছে আমরা বলবো কি যে করিম লাগবো KRIM, করিম হ্যাজ বিকাম, বিকাম কি বিকাম ইউজ টু কি ড্রিঙ্কিং ওয়াইন, ওয়াইন মানে কি মদ পানে সে আসক্ত। তাহলে করিম হ্যাজ বিকাম ইউজ টু ড্রিঙ্কিং ওয়াইন, মদ পানে আসক্ত। নেক্সট হলো বন্ধুরা যাবো বন্ধুরা আমরা জানি প্রতিদিন চর্চা করো, এইভাবে প্রতিদিন চর্চা করো। তাহলে কি যে প্র্যাকটিস, PRAC, প্র্যাকটিস এভরি ডে, প্রতিদিন প্র্যাকটিস করো। ইন দিস ওয়ে, এইভাবে প্রতিদিন চর্চা করো, তাহলে কিন্তু কি তাহলে ইংলিশ শিখতে পারবে। সো ইউ ক্যান লার্ন ইংলিশ। ওকে, তাহলে তুমি ইংরেজি শিখতে পারবে। ওকে, আমরা কিন্তু বলছিলাম যে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তাহলে প্র্যাকটিস এভরিডে ইন দিস ওয়ে, প্র্যাকটিস করো, সো ইউ ক্যান লার্ন ইংলিশ, তাহলেই তুমি ইংরেজি শিখতে পারবে। এবার আমাদের বেশি বেশি চর্চা করো। তাহলে বেশি বেশি চর্চা করো কি প্র্যাকটিস, PRAC, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, বেশি বেশি চর্চা করো। ওকে, নতুন নতুন শব্দ প্রতিদিন শেখো। ওকে, এবার কি লার্ন, লার্ন মানে কি শেখো, নিউ ইংলিশ ওয়ার্ডস এভরি ডে, প্রতিদিন নতুন নতুন শব্দ কি পড়ো, শেখো, তাহলে কিন্তু
ইংরেজি শেখা সম্ভব। তাহলে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তাহলে আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে, কি জানতে পারলে, যে প্র্যাকটিস ইংলিশ স্পিকিং মোস্ট কমন সেন্টেন্স যেগুলো আমরা প্রতিদিন আমরা ইউজ করি। আজকের ভিডিও অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে এবং কোথায় কোনো সমস্যা থাকলে কমেন্টস করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না। সবাই সুন্দর এবং সাকসেসফুল হও ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে। থ্যাংক ইউ সো মাচ।